चैतन्य चरितामृत द्वादश परिच्छेद मध्यलीला থেকে আমরা महाप्रभुর কথা শ্রবণ করছিলাম। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য রাজা অত্যন্ত উৎকণ্ঠা পত্র লিখে পাঠিয়ে দিলেন। সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, আপনি একটু কৃপা করে ভক্তদের বলুন, আপনারা বললে মহাপ্রভু অবশ্যই কৃপা করবেন, কারণ ভগবান হচ্ছে ভক্ত বৎসল, দীনবন্ধু, পতিত পাবন। আপনারা যদি বলেন তাহলে হতে পারে। তাই পত্রটি নিয়ে সকল ভক্তগণ মহাপ্রভুর কাছে গিয়ে বললেন, প্রভু, রাজা অত্যন্ত বৈরাগ্য হৃদয়ের মধ্যে ভাবনা প্রকট করছেন, আপনার দর্শন আমি তাকে না কৃপা করলে সে সাধু হয়ে যাবে, সন্ন্যাসী হয়ে যাবে। আপনি কৃপা করুন, আপনার কি বিচার, তাকে দর্শন দিবেন কি না দেওয়া সেটা আপনার বিচার করুন। পাঠিয়েছেন। তাই তিনি বললেন, দামোদরকে বলো। উনি যদি বলে তবে আমি যাব। তাই মহাপ্রভু দামোদরকে বলছেন, পরমার্থ যাগুলোকে করিবে নিন্দন, লোক রহু দামোদর করিবে ভৎসন। আমি একজন সন্ন্যাসী, কি করে সম্ভব? আর আমার একটু ভুল ত্রুটি হয়ে গেলে দামোদর আমাকে ভৎসনা করবে। তোমার সভার আজ্ঞায় আমি না মিলি রাজারে, দামোদর কহে যদি তবে মিলি তারে। আমি তোমাদের কথা আমি মিলতে যাচ্ছি না, দামোদর যদি বলে তবে দেখব। দামোদর কহে যদি তবে মিলি তারে। দামোদর যদি বলে, স্বরূপ দামোদর তখন বলছেন মহাপ্রভুকে, দামোদর কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর, কর্তব্য কর্তব্য সব তোমার অগোচর। প্রভু, আপনি আমার উপর ছাড়ছেন কেন? আপনি তো স্বতন্ত্র ভগবান, ভগবান তো স্বতন্ত্র। ভগবানকে কেউ বাঁধতে পারে, কার বসে আনতে পারে? ভগবান স্বতন্ত্র। ভগবান ভক্ত বৎসল বলে, তাই ভক্তের প্রতি স্নেহ প্রীতি ভালোবাসা থাকার জন্য তিনি এই লীলাগুলো প্রকট করে থাকেন। আপনার কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা কর্তব্য, কোনটা অকর্তব্য, আপনার যেটা ভালো হয় আপনি সেটা করুন। আপনি তার সঙ্গে মিলিত হবেন কি না হবেন সেটা আপনার ব্যাপার। সর্বদামরাবার মহাপ্রভুকে ছেড়ে দিলেন। আমি কোন ক্ষুদ্র জীব তোমার দিবি বিধি দিব, আপনি না মিলিলে তারে তাহা যে দেখিব। স্বরূপ দামোদর তখন দৈন্যপূর্বক বলছেন, আমি তো ক্ষুদ্র জীব, আর আপনাকে আমি কি বিধি বিধান দেব? আপনি তো সবই জানেন, তথাপি জিজ্ঞাসা করছেন। আপনি মিলিবে তারে তাহা যে দেখিব, আপনি তার সঙ্গে মিলবেন, তাকে দেখতে পাবো। রাজা তোমার স্নেহ করে তুমি স্নেহবশ, তার স্নেহে করাবে তারে তোমারও পরশ। তখন স্বরূপ দামোদর বলছেন,
রাজা আপনাকে স্নেহ করেন, ভালোবাসেন, ভক্তি করেন। আর শাস্ত্রে তো বলা রয়েছে ভক্তিরেবনং নয়তি, ভক্তিরেবনং দর্শয়তি, ভক্তিবশ পুরুষ ভক্তিরেব ভূয়সী। ভক্তি ভগবানের কাছে নিয়ে যায়, ভক্তি ভগবানকে দর্শন করিয়ে দেয়, ভক্তির দ্বারা ভগবান বশ। আদা বন্তে চ মধ্যে চ সর্বত্র হরি গিয়তে। শাস্ত্রে প্রথমে, মধ্যে এবং অন্তে এ ভক্তির কথা মহিমা কীর্তন করেছে। এই জন্য ইনি বলছে রাজা তোমার স্নেহ করে, তুমি স্নেহ বশ, রাজা আপনাকে স্নেহ করেন, তুমি স্নেহ বশ, তুমি স্নেহতে বশ হও, ভক্তিতে বশ হও। তার স্নেহ করাবে তারে তোমার উপর, তার স্নেহ তার ভক্তিতে আমি তাকে কৃপা করবেন, স্পর্শ করবেন। যদ্যপি ঈশ্বর তুমি পরম স্বতন্ত্র, তথাপি স্বভাবে হও প্রেম পরতন্ত্র। একটা যুক্তি, যুক্তি কি দিলেন? যদ্যপি ঈশ্বর তুমি পরম স্বতন্ত্র, অর্থাৎ প্রেমের বশীভূত, তথাপি স্বভাবে হ প্রেম পরতন্ত্র, তথাপি আমি স্বভাবগত যে যথামাং প্রবদ্ধন্তে স্তাং সতৈব ভজাম্যহম মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে অর্জুন, যে আমাকে প্রীতি করে, ভালোবাসে, যে যেরকম জিনিস চায় তাকে আমি তার সেইভাবেই তার মনোবাসনা পূর্ণ করে থাকি। স্তাং ততৈব ভজাম্যহম, যে আমাকে ভজনা করে আমি তাকে ভজনা করি, যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। কি বলে হরে কৃষ্ণা? এই জগতে ভালোবাসা এমনি হয় না, কেউ কাউকে ভালোবাসে সে তাকে ভালোবাসে। এরকম ভগবান তো তিনি বলেছেন যে আমাকে ভালোবাসবে, যেরকম ভাবে ভালোবাসবে আমি তাকে সেই তার মনোবাসনা পূর্ণ করে থাকি। তাহলে তুমি তো বলেই রেখেছ, হ্যাঁ আপনি স্বভাবে, স্বভাব আপনার স্বভাবগত কি ভক্তকে রক্ষা করে, এটা আপনার স্বভাব। যে আপনাকে ভক্তি করেন তাকে আপনি রক্ষা করেন, কিন্তু আমি সব কিছু বলেই রেখেছেন। নিত্যানন্দ কহে ওইছে হয় কোন জন, যে তোমারে কহে কর রাজারে মিলন। নিত্যানন্দ প্রভু বলছেন তখন মহাপ্রভুকে, ওইছে হয় কোনজন যে তোমারে কহে কর রাজারে দর্শন। আপনাকে কেউ বলছে আপনি রাজাকে দর্শন দেন? কারণ আপনি বলছেন যে রাজ সন্ন্যাসী রাজ, রাজাকে দর্শন নিষেধ আছে। তা আপনাকে কেউ বলছে আপনি রাজাকে দর্শন দেন? আমাদের দোষটা ভাই, তোমরা বললে আমি গেলাম, আবার তোমরা বলছো আমাকে, তাহলে আমি কি করবেন? তখন ইনি বলছেন নিত্যানন্দপুরে ওইছে হয় কোন জন যে তোমারে কহে কর রাজা। কেউ তোমাকে বলছে, আপনি যেটা ভালো বুঝবেন করবেন। আপনি ভগবান স্বতন্ত্র, কোনটা করণীয় কোনটা অকরণীয় সেটা আপনি করুন, আমরা বলতে যাই। কিন্তু অনুরাগেই লোকের স্বভাব এক হয়, কৃষ্ণ না পাইলে নিজ প্রাণ সে ছাড়া হয়। কৃষ্ণ অনুরাগীর একটা একই স্বভাব, না যার ভগবানের প্রতি অত্যন্ত অনুরাগ, সে ভগবানের যদি দর্শন যদি না পায়, তার কৃপা যদি না পায়, তিনি দেহ প্রাণ ছাড়তেও দ্বিধাবোধ করেন না। এটা বিশেষ ভালোবাসার প্রেমের লক্ষণ। যে যাকে ভালোবাসে তার কৃপা যদি না পায়, তার সান্নিধ্য যদি না লাভ করতে পারে, তাহলে সে দেহকেও ছেড়ে দিতে সে দ্বিধাবোধ করে না।
এই জন্য বলছেন, কিন্তু অনুরাগী লোকের স্বভাব এক হয়, ইষ্ট না পাইলে নিজ প্রাণ সে ছাড়য়। তার ইষ্টদেবকে যদি না পায়, প্রাণ ছেড়ে দিতে পারে। তার অনেক ভুরি ভুরি উদাহরণ রয়েছে, ভুরি ভুরি উদাহরণ রয়েছে। আমি যদি কৃপা না করেন, তাহলে আমি দেহ ছেড়ে দেব। রাধারানী বলছেন, মরিলে আমায় ঝুলায় দিও তোমালেরও ডালে। আমি যখন দেহ রাখবো, আমাকে তোমালের ডালে ঝুলিয়ে রেখে দিই। কেন? সখী আমি কৃষ্ণ বিষদ জ্বালাতে আমি জর্জরিত হয়ে আমার দেহ পুরো ছাই হয়ে গেছে। তুই আবার এই অগ্নি ছাইকে আবার কি তুই পুরাবি? হ্যাঁ, তাই আমাকে ডালে ঝুলিয়ে রেখে দিই। এ হলো অত্যন্ত কৃষ্ণ অনুরাগের প্রেমে ভক্তির এক ভাষা বিশেষ। তার এই জন্য নিত্যানন্দ বলছেন যে আপনি তো তাহার ইষ্ট, তাই আপনার কৃপা পেতে চান, আপনি তাকে দর্শন যদি না দেন, সে প্রাণ ছেড়ে দিতেই পারে। যাজ্ঞিক ব্রাহ্মণী হয় তাহাতে প্রমাণ, কৃষ্ণ লাগি পতি আগে ছাড়িল পরাণ। উদাহরণ দিচ্ছেন শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের বর্ণন। কে না যাজ্ঞিক পত্নীগণ, যাজ্ঞিক ব্রাহ্মণগণ ওরা যজ্ঞ করেছিল। যজ্ঞটার নাম ছিল আঙ্গিরসক নামক যজ্ঞ। এই যজ্ঞটা করলে কি হয়, কোথায় যায় না, এই যজ্ঞ যদি ভালোভাবে করা যায় তাহলে তারা স্বর্গে যেতে পারবে। স্বর্গে যাবে বলে এই যজ্ঞটি করেছিল। যজ্ঞটির নাম হচ্ছে আঙ্গিরসক নামক যজ্ঞ। তাই ব্রাহ্মণগণ তারা যজ্ঞ করছেন, আর এদিকে তাদের স্ত্রীদের বলেছে, আমরা তো এখন যজ্ঞ করছি, তোমরা ভালো মন্দ রান্না বান্না করো, যজ্ঞ ওখানে সেবা টেবা হবে, আর তখন পূর্ণাহুতি সকলে একসঙ্গে দেবো। ওরা ভালো মন্দ রান্না করেছে, চব্যচস্য লেজ্জপ্রিয়, কেউ কিন্তু লালসা করবে না, আমরা দিতে পারবো না। কিন্তু লাড্ডু, কুচুরি, মালপুয়া, খেচরান্ন, পরমান্ন, পুষ্পান্ন, নানা রকম জিনিস বানিয়েছে, তারা রেডি করছে, আর ওই দিনই ভগবান কৃষ্ণ সখাগণকে বলে, চলো আমরা যাব গোচারণ করতে একটু দূরে। তাই গোচারণ করতে গিয়ে ছুটাছুটি, গরুর সঙ্গে পিছনে ছুটাছুটি দৌড়ঝাঁপ করতে গিয়ে ক্ষুধা পেয়ে গেছে, আর যা দিয়েছিল সব সেবা করেছে, তো এখন লেগে গেছে ক্ষুধা। তখন কৃষ্ণ বলরামের কাছে এসে বলছে, কৃষ্ণ বলরাম, তুমি তো অনেক অসুর মেরেছ, কিন্তু আমাদের ক্ষুধার উপরে অসুরকে মারো দেখি, তার কি ব্যবস্থা করবে। ক্ষুধাকে কার সঙ্গে তুলনা করলেন? ক্ষুধাটা একটা হচ্ছে আসরিক প্রবৃত্তি বিশেষ, এই জন্য একে অসুরের সঙ্গে তুলনা করা হয়। ক্ষুধা যখন পায় না, তখন কোনো কাণ্ডজ্ঞান থাকে না, তখন যে কি করে বলবে ক্ষুধার দাপটে, এ বলা খুব দুষ্কর। এই জন্য ক্ষুধাটাকে বলা হয়েছে আসরিক প্রবৃত্তি বিশেষ। তারা এখন আমাদের ক্ষুধা লাগছে, ব্যবস্থা করো। তখন ভগবান বলছে, দেখ ওই অদূরে যাজ্ঞিক ব্রাহ্মণগণ ওরা যজ্ঞ করছে, ওরা যজ্ঞ করে বলে নাম হচ্ছে যাজ্ঞিক। যে ব্রাহ্মণ যজ্ঞই পেশা, যজ্ঞই করে থাকে, যজ্ঞই তার কার্য, এখানে ব্রাহ্মণকে বলা হয় যাজ্ঞিক ব্রাহ্মণ। বুঝলেন? হরে কৃষ্ণ। তা তোমার ওখানে যে অনেক ব্যবস্থা করেছে, ওখানে গিয়ে বলবে যে কৃষ্ণ বলরাম ক্ষুধার্থ, আপনার কিছু দেন, আমরাও ক্ষুধার্থ। তাই এখানে একটা যুক্তি দিচ্ছে শাস্ত্রে,
ওরা বলেছিল কি বলে চাইবে বলো, আমি তো জানি না। আমরা যখন প্রথম ভিক্ষা করতে জানি না, মহারাজ তখন শিখছে, মহারাজ কি বলবো, বল ভিক্ষা করতে যা, একটা ঝুলি দিয়ে দিচ্ছে, হাতে রসিদ দিয়ে পাঠিয়ে দিচ্ছে, যা, আমরা কোনোদিন করি না। বলে তুই যা, দুপুরে রান্না করবি, ঠাকুরের সেবা টেবা দিয়ে ওই দুপুরের সময়, ওই সময় তুই ফাঁক পাশ ওইটা যাবি। আমি মাঝে মাঝে যেতাম এই দুর্গাপুরে। তুই কি বলবি, আমি কি বলবো আমি তো জানি না, আমি বলুন। আর তুমি বলবে আমরা গৌরীমঠ থেকে আসছি, চৈতন্য মহাপ্রভু, জগন্নাথ, বলদেব, সুভদ্রার, গোবিন্দের, গুরু গোবিন্দের সভা নিমিত্ত কিছু দেন। কার জন্য দিবে? রাধা গোবিন্দ, জগন্নাথ, বলদেব, গুরু সভা নিমিত্ত কিছু দেন। বিয়ের জন্য বলছে কি? হ্যাঁ, তাই এইটা হচ্ছে শিক্ষণীয়। তা সখাগণ বলছে কৃষ্ণ কি বলবো, বলবে কৃষ্ণ বলরাম ক্ষুধার্থ, আমরাও ক্ষুধার্থ। তা কৃষ্ণ বলরাম পাঠিয়েছেন, আমরা কিছু দেন। আর কৃষ্ণ বললেন আগে গিয়ে ওদিকে প্রণাম করবে। কেন? ভূমি দেবা, ভূমি মানে পৃথিবী, পৃথিবীর দেবতাকে ব্রাহ্মণ, তাকে নমস্কার করবে, প্রণাম করবে, তবে তারা সন্তুষ্ট হবে, যা আমাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। কিন্তু ওরা তো ওং স্বাহা করে করে যাচ্ছে। এরা তো গিয়ে দাঁড়ালো, মুখে দিয়ে তাকাচ্ছে না, আর দণ্ডবোধ করলো, কিছু বললো না। কি করবে? অনেকক্ষণ দাঁড়ালো, ঘুর করে, কেউ তার দিকে তাকাচ্ছে, যোগ্য করেই চলছে। কি করলো? কৃষ্ণ যে বললো প্রণাম করবে, এ করবে, কিন্তু কথা শুনলো না। কি করবো? মন খারাপ করে ঘুরে এসছে কৃষ্ণের কাছে। কি হলো? নিয়ে এসছো, তুমি এমন জায়গার কাছে পাঠালে, আর বলা তো দূরের কথা, আমাদের মুখের দিকে তাকায়নি যে কোথা থেকে কে এসেছে। তুমি এমন কাছে পাঠালে, আমি যেগুলো বলেছিলাম তুমি বলেছিলে? হ্যাঁ সব বলেছি, কেউ শুনেনি। বলে না। ও, তাহলে এত মন খারাপের কি আছে? তুমি ভিক্ষা করতে গেছো, সবাই তোমাকে দিবে? কেউ বলে ভালোই তো শরীরটা বাগিয়েছ, খেটে খেতে পারো না? কেউ হয়তো বলবে ঘরে আছে লোক, একটা লেন্স বসানো আছে, বাচ্চাকে বলে দিচ্ছে চোখ মুখে দেখে কেউ আছে, এই ঘরে কেউ নেই বলে দে, যাচ্ছে। কেউ আবার 2-4 কথা শুনিয়ে দিচ্ছে। কেউ আবার এমনও আছে, আসুন আসুন আসুন, তাকে নিয়ে যাচ্ছে। কি হরে কৃষ্ণ। তাহলে তুমি গিয়েছো এরকম 5 জন 5 রকম বললে তুমি চলে যাবে? মন কষাকষি করবে না, এত করলে হবে না। কেন না? আমাদের মধ্যে অনেক অভিমান থাকে। আমি এত শিক্ষিত, আমি উচ্চকুলে জন্মগ্রহণ করেছি, আমার এই আছে সেই আছে, আমার কোনো অর্থর কোনো অভাব নাই, লোকের কাছে কেন যাব? কিন্তু হরি ভজন করতে গেলে, হরি আরাধনা করতে গেলে এ অভিমান হলে হবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই অভিমান মাথায়, এগুলো অভিমান, ওইগুলোকে দূরে সরিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবে, ডাস্টবিনের আবর্জনা। সোজা সরল হতে। আরো প্রমাণ পাচ্ছি, জগৎ শেঠ লালাবাবুর নাম শুনেছেন? দুজনের মধ্যে লড়াই হয়েছিল, কেউ কারো মুখ দেখবে না, এরকম অবস্থা, বুঝলেন? জগৎ শেঠ লালাবাবু তো সাধু হওয়ার জন্য গিয়েছে। তখন গুরুদেব বলছেন দেখো, একটা ঝুলি দিয়ে দিয়েছে, বলে তুমি ভিক্ষা করে নিয়ে আসো। কেন? ওই যে বললাম অভিমান থাকে, আমি জমিদার হই, আমি যেতে পারবো? আমার যেতে দ্বিধাবোধ হবে। হরি ভজন কৃষ্ণ ভজন করলে ওকে মাথায় রাখলে হবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ, সোজা সরল হতে হয়। ভিক্ষায় পাঠিয়ে বলে তুমি যাবে নিয়ে আসবে, ভিক্ষা করতে গেছে, কিন্তু যার সঙ্গে শত্রুতা ছিল তার বাড়িতে যায়। তার মানে কি? ভিতরে তার এখনো অভিমান রয়েছে, শত্রু ভাব রয়েছে ভিতরে, এই জন্য যায়নি। যখন নিয়ে এসছে, গুরুদেব জিজ্ঞাসা, এই জগৎ শেঠের কাছে গিয়েছিলে? হ্যাঁ, বলে তো যায়নি। যাও আগে, বাড়িতে যাবে, অন্য কেউ দিলে হবে না, সে জগৎ শেঠের হাতে তোমাকে নিয়ে আসতে। বাড়িতে গেলে অনেক সময় কি কাজের লোক থাকে, তো দরজা খুলে
কে না এসে ভিখারি দা কিছু টাকা হোক কিছু দিয়ে দিয়া, বল না, যে ওই বাবুকেই আসতে। কে এমন ভিখারি এসছে, আমি ছাড়া না গেলে হবে না, বলে আপনাকেই দিতে হবে। যখন উপর থেকে এসে যখন দেখলো কি লালা বাবু ভক্ত হয়েছেন আর তিনি ভিক্ষা করতে এসছেন, আমার কিছু ভিক্ষা দেন গোবিন্দের সেবার নিমিত্ত। ওই তখন পড়ে গেলাম, তুমি জয় হয়েছ, আমি হয়েছি পরাজয়। এখন দুজন তখন হয়ে গেল সাধু। বুঝা গেল আর কিছু না, একেই বলে চরিত্র। ওর কাছে যাবো না, ওর সঙ্গে আমার হিংসা আছে, ওর সঙ্গে আমার আছে, ওর কাছে আমার উমুক আছে, ওর তুমুক আছে, ওর সঙ্গে কথা বলবো না, ওর ছায়া মারবো না। না, সাধন ভজন হবে না, কোনোদিন উন্নতি হতে পারবে না। তার প্রমাণ ওই জগৎ শেঠ আল্লাহ বাবু গেলেন, তখন এলেন, তখন দুইজন একসঙ্গেই দীক্ষা নিলেন, হয়ে গেলেন সাধু ভক্ত। একজন কৃষ্ণ এখানে শিক্ষা দিচ্ছে, তুমি আনতে গেছ, সকালে সব দিবে, আচ্ছা ঠিক আছে, শোনো, ওরা না দিয়ে কি আছে, ওদের বাড়িতে যাও, ওদের বাড়িতে যাও। এইবার তখন কৃষ্ণ বলরামের কথা শুনে সব সখাগণের বাড়িতে চলে গেছে। আর স্ত্রীগঞ্জে রান্না করেছিলাম, কচুরি, লাড্ডু, পুরি, নানা রকম জিনিস সব রান্না করেছিলাম। এসে ওরা বলে, দেন, তোমার কোথা থেকে এসে? বলে, কৃষ্ণ বলরাম আমাদের পাঠিয়েছে। হ্যাঁ, কৃষ্ণ বলরাম পাঠিয়েছে। কৃষ্ণ বলরামের দর্শন করবে বলে সে সুযোগ হয়নি, মনে ইচ্ছা দর্শন করব করব, কবে পাবো কবে পাবো, এই জন্য ভগবান ওখানে গিয়েছে। এরকম ঘটনা ঘটবে, ওর স্ত্রী আমাকে দর্শন করবে, ওদের খুবই মনের ইচ্ছা, ওদেরকে আমি দর্শন দেবো, এই জন্য ভগবান লীলাটা করছে। ওখানে যেই পার্টি যায়, তোমাদের নিতে হবে না, আমরা নিয়ে যাচ্ছি মাথায় করে। তাই সকল ওই ব্রজ গোপীগণ সকল ওই যা যে রান্না করেছে মাথায় করে নিয়ে চলো গেলেন। তার মধ্যে একজন ব্রাহ্মণ ছিল, হ্যাঁ কোথায় যাবি তুই, তোকে যেতে দেবো না, কোথায় যাবে তুমি, কোথায়? সে গোয়ালার ছেলে, তার জন্য চলে যাচ্ছে। আমরা ব্রাহ্মণ উচ্চ করে জন্মগ্রহণ করেছি, গোয়ালার কাছে যাবে, যেতে হবে না তোমাকে। দেখে কি করলো, বাইরে থেকে শিকল তুলে দিয়েছে, স্ত্রীকে যেতে দেয়নি, শিকল তুলে সে যাবে রেডি হচ্ছিল, হ্যাঁ তার স্বামী শিকল তুলে দিয়েছে। তো ওনারা কৃষ্ণ যেখানে রয়েছে সেখানে যেতে যেতে তার আগে উনি দেহ ছেড়ে দিয়েছেন, দেহ রেখে দিলেন ওই গোপী ওই ঘরের মধ্যে কৃষ্ণ চিন্তা করতে করতে। সেই উদাহরণটা এখানে দিয়েছে। ভগবানকে ভালোবেসেছে, ভগবান যদি কাছে আছেন তাকে দর্শন করার জন্য যা, তিনি যদি তাকে দিতে বাধা যদি হয়, তিনি প্রাণ ছেড়ে তো দেয়। এই সেই উদাহরণটা এখানে হচ্ছে। যাজ্ঞিক ব্রাহ্মণী হয় তাহাতে প্রমাণ, কৃষ্ণ লাগি পতি আগে ছাড়িল পরাণ। এগুলো সে উদাহরণ, চৈতন্যকে সে উদাহরণটা দিয়েছে। মহাপ্রভুকে বললেন, তাই ওরা এসে কৃষ্ণ বলরামকে সেবা করালেন। আর তোরা যেতে চাইছে না, অনেকে বলছে তোদের আর ঘরে ঢুকাবো না, তোরা যাচ্ছিস যা, কৃষ্ণর কাছে থাকবে, আর ঘরে আসবি না। কি ওরা বলছে আর তোদের কাছে আসবো না। আর কৃষ্ণ সেবা টেবা করে আবার বলছে যাও এবার তোমার বাড়ি যাও। হ্যাঁ, যে তোমার কাছে আসা সে যায় না, ওরা তো আমাদের নিবে না বলেছে। আমি বলছি তোমরা যাও, তোমাদের কোনো ভয় নাই, আমাদের জন্য প্রতীক্ষা করছে। তা ওইসব যজ্ঞ করেছিল, প্রতীক্ষা করছে। স্ত্রী এলে গৃহস্থ হচ্ছে, স্বামী স্ত্রী ভয়ে বসে পূর্ণ আহুতি দিতে হয়, প্রতীক্ষা করছে, বা তোমাদের কিছু যাও। ওখানে যখন গিয়ে শুনলো যে কৃষ্ণ বলরামের দর্শন করে এসছে, তখন বলে হারে ধিক কুলম, আমার কুলকে ধিক, তোমরা যথার্থ, তোমরা গোবিন্দকে পেয়ে গেলে, আমরা পেলাম না। আমরা উচ্চ করে জন্মগ্রহণ করেছি, আমরা বেদ অধ্যয়ন করেছি, আমরা বেদ পাঠ করেছি, আমরা গুরুগৃহে বাস করেছি, কত আমাদের অভিমান ছিল, কিন্তু তোমরা পেয়ে গেলে, আমরা পেলাম। তখন নিজে খুব ধিৎকার দিতে লাগলেন সব ব্রাহ্মণ, বুঝলেন, হরে কৃষ্ণ। হ্যাঁ, আর উনারাই কৃপা পেয়ে গেলেন, হৃদয় গৌর প্রেমানন্দ। তার বোঝা গেল তাহলে আমাদের মান অভিমান কত জিনিসগুলো কত খতরনাক, সাধন ভজনে খুব বিশাল ক্ষতি। আমরা তো মাথা উঁচু করে হুক করে থাকি, কিন্তু এটা আবার ক্ষতি যে কত বড় আমি কল্পনা করতে পারবো না, বিশাল ক্ষতি। এর জন্য শাস্ত্রীয় উচ্চ কোটির যারা,
তাদের কাছে কেউ শত্রু নাই, জাগতিক ক্ষেত্রে শত্রু তাকে দিয়ে প্রণাম করছে। চোর, গুন্ডা, বদমাস, গাছপালা, কীট পতঙ্গ সকলকে নমস্কার করে। ভগবান প্রত্যেকটি জীবের মধ্যে, মহাপ্রভু বলে যে জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। ভগবান গোবিন্দ সকলের হৃদয়ের মধ্যে ভগবান বিরাজ করছেন, সকলকে সম্মান করবেন। সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ। যদি না আমি সম্মান যদি না দিই, তাহলে আমি কিন্তু যথার্থ হরিভোজন করতে পারবো না। ওই যে বলেন সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, তবে তো গাহিব হরিনাম সুখে অপরাধ হবে হত। অপরাধ থাকলে হরিভোজন করতে পারবে না। তাহলে এইটা যদি থাকে, সম্মান দিই, তাহলে আমার প্রতি তার শুভ দৃষ্টি, স্নেহ দৃষ্টি থাকবে। আমাকে দোষ থাকলেও তিনি আমাকে ক্ষমা করবেন। এইটার তো কথা। আমরা বদ্ধজি, কত দোষ কি আমার মধ্যে থাকবে, কিন্তু আমি তার যদি ক্ষমা প্রার্থনা করি, আমি ক্ষমা করো যা করেছি, তারা নিবে না, নিশ্চয়ই তাকে নিজের মতো করে। কিন্তু আমরা অভিমানে, আভিজাত্যে সেই সব জিনিসগুলো আমরা পুষে রেখে দিই, কিন্তু সাধন পথের বিরাট ক্ষতি। আমাদের মহারাজকে তো অনেকে অনেক কিছু কথা বলতেন, কিন্তু যে বেশি তার তাকে ডেকে দিতে, এই চলে রে, এ প্রসাদ নেই, হরে কৃষ্ণ, তাকে ডাকছে ওকে প্রসাদ দিত, ওকে ফল ওকে বেশি করে দিত। মহারাজ যে ব্যক্তি কত তাকে বেশি করে ডেকে প্রসাদ দিত, এই আয় আয়, কিন্তু তিনি কোনোদিন ভাবতেন না যে আমার। তিনি বলতেন, দেখ পিছনে যত বাধা আসবে তত আমাদের উপর স্টেজে যাওয়ার একটা বিরাট সুবর্ণ সুযোগ হয়। যার জীবনে বাধা না আসে সে কোনোদিন উঠতে পারে না। বাধা কাটিতে কাটে ওঠাই তো বাহাদুরি। কোনটা মজা আসে? খেলতে গেলে কোনো বাধা পেলে না, নম্বর নিয়ে চলে, ওটা মজা আসে কি? তাহলে কত বাধা আসবে, সব বাধাকে অতিক্রম করে আসবে, তবে তো সেইটা, হ্যাঁ সেটাই বাহাদুরি। অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে আসবে না। তাই আমরা এই জীবন যুদ্ধে সকলেই আমরা নানা রকম বাধার মধ্যে আমরা পড়ে আছি। সকল বাধাকে অতিক্রম করে আমার প্রাপ্য বস্তুকে পেতে হয়। বুঝলেন? হরে কৃষ্ণ, একাগ্রতা লক্ষ্য থাকবে। এই জন্য শাস্ত্র বলে উৎসাহানি ধৈর্যাত। বাধা থাকলে তো আমার উৎসাহ থাকবে না, ধৈর্য থাকবে না। তাহলে আমাকে ধৈর্য এবং উৎসাহ এটা দিবে কি? যে উচ্চ স্তরে যিনি সাধন ভজনে প্রতিষ্ঠিত রয়েছেন, তার সান্নিধ্য যদি লাভ করা যায়, তিনি আমার এই ভয় ডর থেকে আমাকে সম্পূর্ণভাবে থেকে রক্ষা করবে। যাই হোক, তাই ভগবান কৃষ্ণ পাঠিয়ে দিলেন, ওনারা গেলেন, আর সেইভাবে সবকিছু হলো। অনুষ্ঠান করে সকলিবার কাজ সমাধান করলেন। তাই চৈতন্য মহাপ্রভুকে বললেন, নিত্যানন্দ প্রভু, সে তো আপনার পরম ভক্ত, তো আপনার প্রতি অনুরাগ যদি থাকে, যদি তাকে আপনি দর্শন যদি না দেন, দেহ তো ছেড়ে দিতে পারে। তার প্রমাণ কোথায়? এই যাজ্ঞিক ব্রাহ্মণ দর্শন করতে যেতে চেয়েছিল, স্বামী বাইরে থেকে শিকল তুলে দিচ্ছে, আর উনি কৃষ্ণ চিন্তা করতে করতে ভগবানের কাছে আগে চলে গেছে। সেরকম হতে তো পারে। তৈছে যুক্তি করি যদি করয় অবধান, তুমি হো না মিলো তারে রহে তার প্রাণ। এটা বলছেন, তৈছে যুক্তি করি যদি কর অবধান, ওই প্রকার যদি আপনি যুক্তি যদি করেন, তুমিও না মিলো তারে রহে তার প্রাণ, তুমি যদি তার সঙ্গে না মিলো, তো প্রাণ যদি মিলো তবে তার প্রাণটা থাকবে। তখন উনি তখন চিন্তা করলেন, এক বহির্বাস যদি দেহ কৃপা করি, তাহা পাইয়া তার প্রাণ রাখে তোমার আশা ধরি। তখন বললেন, প্রভু ওটা যদি আপনি দর্শন যদি নাও দিতে চান, তা আপনি কৃপা করে একটা বহির্বাস দেন। বহির্বাস কোনটাকে বলে? শরীরের উপরে যেটা থাকে এটা বলে বহির্বাস। বাস মানে বস্ত্র, বহির মানে বাইরে, বাস মানে বস্ত্র। আপনার একটা বহির্বাস যদি কৃপা করে দেন, তাহা পাইয়া প্রাণ রাখে তোমার আশা করি। ওইটা যদি আপনি দেন কৃপা করে, তবে প্রাণটা রাখবে, যে ভগবান তো আমাকে একটা বস্ত্র দিয়ে তো কৃপা করেছেন, ওইটা তো একটা আশা রাখে।
একটা ধৈর্য তো ধরার সুবর্ণ সুযোগ পাবে, যা মহাপ্রভু দর্শন না দিলেও তিনি আমাকে কৃপা করে ভালোবাসে, তার সে অঙ্গের একটা বস্তু দিয়ে আমাকে কৃপা করেছে। প্রভু কহে তুমি সব পরম বিদ্বান, যেই ভালো হয় সেই করো সমাধান। মহাপ্রভু তখন বলছে তোমরা সব বিদ্বান, বড় পণ্ডিত, তোমরা সবই জানো, তা যেটা করলে ভালো হয় সেটা করো, সমাধান করো, যেটা করলে ভালো হয় করো। তবে নিত্যানন্দ গোসাই গোবিন্দের পাশ মাগিয়া লইল প্রভুর এক বহির্বাস। তখন নিত্যানন্দ প্রভু গেলেন কার কাছে? গোবিন্দের কাছে। গোবিন্দকে ইনি হচ্ছেন শ্রীমান চৈতন্য মহাপ্রভুর সেবক, ইনি সেবা করতেন। মহাপ্রভু রান্না বান্না, অঙ্গ সেবা, বিছানা আদি, বস্ত্র আদি যা কিছু ধৌত সব কিছু এই গোবিন্দই করতেন। তা গোবিন্দের কাছে মহাপ্রভু সব বস্ত্র অন্যান্য অনেক কিছু থাকে, তো তখন তিনি গিয়ে নিত্যানন্দ প্রভু গিয়ে গোবিন্দের কাছে গেলেন। তবে নিত্যানন্দ গোসাই গোবিন্দের পাশ মাগিয়া লইল প্রভুর এক বহির্বাস, এক বহির্বাস নিলেন। কার কাছ থেকে? গোবিন্দের কাছ থেকে। সেই বহির্বাস সার্বভৌম পাশ দিল, সার্বভৌম সেই বস্ত্র রাজারে পাঠাইল। বুঝলেন? সেই বহির্বাস নিলেন, নিয়ে সার্বভৌমকে দিলেন, আর সার্বভৌম সেই বস্ত্র নিয়ে রাজাকে দিলেন। বস্ত্র পাইয়া আনন্দিত হইল রাজার মন, প্রভু রূপ করি করে বস্ত্রের পূজন। এই যে বস্ত্র দিচ্ছে কে? স্বয়ং মহাপ্রভু বস্ত্ররূপে আমার কাছে বিরাজমান। বিদায় গৌর প্রেমানন্দে। এই হলো ভাব। এ গ্রন্থকে সাক্ষাৎ কৃষ্ণ, গীতা ভাগবতকে সাক্ষাৎ কৃষ্ণ, মূর্তিকে সাক্ষাৎ কৃষ্ণ। এইরকম ভিতরে ভক্তি ভাব থাকা চাই, হৃদয়ের মধ্যে ভক্তি ভাব থাকা চাই, এরকম অনুরাগ থাকা চাই, তবে তো হবে কৃপা। হ্যাঁ, এই জন্য ওই বস্ত্র দিলেন, রাজা খুব আনন্দ। আর তিনি প্রভুর কৃপা, প্রভু সাক্ষাৎ বস্ত্ররূপে এই অধমকে কৃপা করার জন্য তিনি দিয়েছেন। তাই সেদিন থেকে বস্ত্রকে পূজা করতে আরম্ভ করলেন। কি বললেন? এরকম শুনেছেন বস্ত্রকে পূজা করতে? কিভাবে? বস্ত্র কেউ নয়, সাক্ষাৎ মহাপ্রভুই বস্ত্র রূপে আমার কাছে এসেছে। বুঝলেন? কৃষ্ণ এসেছিলেন বস্ত্র রূপে। কার কাছে প্রমাণ? দ্রৌপদী। দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয় না, ভগবান কি রূপে এসেছিলেন? বস্ত্র রূপে। বস্ত্র রূপে তার লজ্জাকে নিবারণ করেছিলেন। এর জন্য তার এক নাম লজ্জা নিবারণ। দ্রৌপদী রাখিল নাম লজ্জা নিবারণ। কৃষ্ণের অষ্টোত্তর শতনাম। দ্রৌপদী রাখিল নাম লজ্জা নিবারণ। তার বস্ত্র রূপে কে এসেছিলেন? ভগবান। প্রমাণ পেলে? তাহলে সব শাস্ত্রে তার যুক্তিগুলো দেওয়া রয়েছে। তাই রাজা ভক্তি সহকারে সেই বস্ত্র পূজা করতে লাগলেন। রামানন্দ রায় যবে দক্ষিণ হইতে আইলা, প্রভুর সঙ্গে রহিতে রাজারে নিবেদিলা। রায় রামানন্দ তিনি কোথায় থাকতেন? গোদাবরী, ওই সব জায়গায় রাজকার্য করতেন। তো তখন রায় রামানন্দ এসছেন। রায় রামানন্দকে মহাপ্রভু বললেন প্রভুর সঙ্গে রহিতে রাজার আদেশ দিলা। রামানন্দকে বললেন, রায় রামানন্দ তুমি আজ থেকে তোমাকে চাকরি বাকরি করতে হবে না, তুমি যে চাকরি করতে টাকা পয়সা সব আমি তোমাকে দেব। কি বুঝলেন? ওনার আন্ডার কাজ করতেন। তো বলে তুমি মহাপ্রভুর কাছে থাকো, তুমি যেটা পেতে সেটা আমি তোমাকে দেবো। আজ থেকে তোমাকে চাকরি বাকরি করতে হবে না, তোমার চাকরি মহাপ্রভুর সেবা করো, মহাপ্রভুর কাছে থাকো। প্রভুর সঙ্গে রহিতে রাজারে নিবেদিলা। রায়
রামানন্দ রায় যবে দক্ষিণ হইতে আইলা, প্রভু সঙ্গে রহিতে রাজারে নিবেদিলা। তবে রাজা সন্তোষে তারে আজ্ঞা দিলা, আপন মিলন লাগি সাজিতে লাগিলা। এটা তো দিল, এবার আর যুক্তি করছে কি করে মিলানো যায় বলো দেখি মহাপ্রভুর সঙ্গে। আরো চেষ্টা, একটা ধাপ এলো, আর একটা ধাপ কি করার জন্য চেষ্টা। কেন মহাপ্রভু যে অন্তরঙ্গ হয় আর আমারও যদি অন্তরঙ্গ হয়, একসঙ্গে যদি হয়, তাহলে আমার কথাবার্তা বলতে এবং পরামর্শ নিতে অসুবিধা নেই। কি করে কাজটাকে সমাধান করা, কিভাবে মহাপুরুষ সঙ্গে মেলানো যায়। রায় রামানন্দ তো একবার চতুর ব্যক্তি। এরা কৃষ্ণলীলাকে স্বরূপ দামোদর, রায় রামানন্দ, ললিতা সখী, বিশাখা সখী দুজন ছিল সঙ্গে, স্বরূপ দামোদর আর রায় রামানন্দ। কৃষ্ণলীলায় এরা ললিতা এবং বিশাখা। রাধারানী যখন কৃষ্ণ বিরান্বিত হতেন, তখন রাধারানীকে প্রবোধ দিতেন ললিতা আর বিশাখা, ওই কাছে থাকতে। এই অষ্টসখী হচ্ছে প্রধান। আর সেই মহাপ্রভু রাধা ভাবে বিবাহিত। হ্যাঁ, হা কৃষ্ণ যখন করবে, তখন এই এনারাই মহাপ্রভু তাদেরকে, রাধারানী অনেক কিছু লীলা করে শ্রবণ করে মহাপ্রভুকে শান্ত করে। তার একটা বিরাট সুযোগ পেয়ে গেল, নিজের লোক মহাপ্রভুর অন্তরঙ্গ আর রাজারও অন্তরঙ্গ। হ্যাঁ, তার দুই দিকে বিরাট সুযোগ পাওয়া গেল। সত্যি তো তাই, পারমার্থের দিকে সবসময় চিন্তা করবেন। সংসারের মানুষ যেন এটা ওটা নেওয়ার জন্য কার সঙ্গে হাত রাখলে ভালো হবে, আমার সুবিধা হবে, যেটা খুশি করা যাবে, রাখে কিনা? হরে কৃষ্ণ। আমার সুবিধা ক্ষেত্রে যখন যেটা প্রয়োজন আমি সেটা করে আমার কাজে কিছু করতে পারবো, করে কিনা জগতে? তাহলে সেরকম পারমার্থিক লাইনে, সেরকম সাধুগুরু বৈষ্ণব যাদের সান্নিধ্যে গেলে আমার পরমার্থ আর উন্নতি লাভ করা যায়, আরো ভগবত ভজন দিকে অগ্রসর হওয়া যায়, ভজনে যাতে বাধা বিপদ এলেও কিভাবে কাটিয়ে যাওয়া যায়, আরো আস্বাদন করা যায়, সে বিষয়ে সচেষ্ট হতে হবে। বুঝা গেল? এই হলো বুদ্ধিমান, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুরতা। এইটা হলো তার চতুরতা। ওই কপটি ছল চাতুরি এটা চতুরতা নয়। পারমার্থিক দিকে কিভাবে এগোনো যায়, আরো ভক্তি ভগবানের দিকে আরো কিভাবে ভক্তি করা যায়, আর কিভাবে অনুরাগ করা যায়, আরো কিভাবে গোবিন্দের প্রতি ভক্তি শ্রদ্ধা কি করে লাভ করা যায়, প্রেম ভক্তি কিভাবে লাভ করা যায়, সেই দিকে সবসময় সচেষ্ট। যা গেল হরে কৃষ্ণ। যারা ছল চাতুরি করেছে কেউই হয়নি, সব গিয়েছে। দুর্যোধনের দলে অনেকে ছিল না, শকুনি ছিল, অনেকে ছিল, সব কি হলো? ওই সব গোল্লায় চলে গেছে। হরে কৃষ্ণ। কিন্তু যারা যুধিষ্ঠির সান্নিধ্যে ছিল, ভগবানের অশেষ কৃপা পেয়েছিল। তার এই জন্য সব সময় সাধারণ ভজন কি করে আমার উন্নতি হবে, এই দিকে সবসময় সচেষ্ট হতে হবে, তবে হবে আবার মঙ্গল। নাহলে লৌকিক দিক নিয়ে লাগা ঘাটা করে এতে কোনো লাভ হবে না। লৌকিক ক্ষেত্রে মান পূজা প্রতিষ্ঠা পাওয়া যাবে ঠিকই, বাহাবা পাওয়া যাবে, কিন্তু পারমার্থিক দিয়ে বাহাবা পাবে না। বিদায় গৌর প্রেমানন্দ। মহাপ্রভু মহাকৃপা করেন তোমারে, মোরে মিলা ইতে অবশ্য সাধিবে তাহারে। তখন রামানন্দকে রাজা বলছে, মহাপ্রভু মহাকৃপা করেন তোমারে, মহাপ্রভু আমাকে খুব কৃপা করেছে। রামানন্দ বলছে মহাপ্রভু আমার প্রতি খুব কৃপা, অন্তরঙ্গ। আর আমার সঙ্গে কিভাবে মহাপ্রভু কৃপা লাভ করা যায়, মহাপ্রভুর সঙ্গে সান্নিধ্য লাভ করা যায়, আমার হয়ে আপনি একটু ব্যবস্থা করে। মোরে মিলাইতে অবশ্য সাধিবে তাহারে, মহাপ্রভুকে সাধিবেন যে কি করে আমাকে কৃপা করে। একসঙ্গে দুইজন ক্ষেত্রে যবে আইলা, রায় রামানন্দ তবে প্রভুরে মিলিলা। একসঙ্গে দুইজন ক্ষেত্রে যবে আইলা, ক্ষেত্রে যখন এলেন রামানন্দ রায় তবে প্রভুরে মিলিলা, মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। প্রভু পদে প্রেম ভক্তি জানাইল রাজার, প্রসঙ্গ পাইয়া ওইছে
কহে বারবার। মহাপ্রভুর কাছে রামানন্দ বলছেন যে রাজা আপনার প্রতি খুব ভক্তি, খুব শ্রদ্ধা, খুব অনুরাগ, আপনার সান্নিধ্য লাভ করার জন্য সে খুব উৎকণ্ঠিত। এ প্রসঙ্গ পাইয়া হয়েছে কহে বারবার, বারবার মহাপ্রভুর কাছে রাজা যে বললেন সেই সব কথাগুলো নিবেদন করছেন মহাপ্রভুকে। রাজমন্ত্রী রামানন্দ ব্যবহারে নিপুণ, ইনি যে রাজমন্ত্রী ছিলেন রায় রামানন্দ, ব্যবহারে নিপুণ, রাজার প্রীতি কহি দ্রবায় মহাপ্রভুর মন। এতক্ষণ মহাপ্রভু অনেকে অনেক কথা বলেছিলেন, কি করতো মহাপ্রভু একটু যেন দেখাতেন, সহজে বলতেন না, না, কিন্তু ইনি গিয়ে যখন মহাপ্রভুর কাছে বললেন মহাপ্রভু মন গলে গেল। কেন? আরে অন্তরঙ্গের একটা ব্যাপার থাকে, এই জন্য কিছু স্পেশাল দেখবেন এ জগতে, দেখুন না, খুব যদি অন্তরঙ্গ সেবক হয়, খুব সেবা করে, যদিও কিছু তার দোষ ত্রুটিও থাকে, তার সেটা সে দেখে না। কি দেখে? তার বিরাট গুণ আছে, বুঝতে পেরেছেন? অনেক কিছু ছাড় দিতে, কেন তার একটা এমন গুণ আছে, সে গুণটা দোষটাকে চাপা দিয়ে দিচ্ছে। কি না গুণ, গুণ একটা এমন জিনিস। এই জন্য মহাপ্রভু তার এমন অন্তরঙ্গ, আগে অনেক ভক্ত অনেক কিছু বলেছে, একটা দেখেছিল, কিন্তু মহাপ্রভুর কাছে ইনি যখন বললেন চুপ করে শুনছেন, ধীর স্থির হয়ে গেছে, তিনি চিন্তা করছেন। দেখুন, রাজার প্রীতি কহি দ্রবায় মহাপ্রভুর মন, মহাপ্রভুর মন দ্রবে গেছে। উৎকণ্ঠাতে প্রতাপরুদ্র নারে রহিবারে, রামানন্দে সাধিলেন প্রভু মিলিবারে। উৎকণ্ঠা প্রতাপরুদ্র, রাজার নাম হচ্ছে প্রতাপরুদ্র। মহাপ্রভু যে সময় ছিলেন তখন ওই রাজা ছিল প্রতাপরুদ্র, আর জগন্নাথ যখন প্রকট হয়েছিলেন তখন ছিল ইন্দ্রদ্যুম্ন, ইন্দ্রদ্যুম্ন মহারাজ। আর মহাপ্রভুর সময় ছিল রাজা প্রতাপরুদ্র, রাজার নাম। রামানন্দ প্রভু পদে কইল নিবেদন, একবার প্রতাপরুদ্রে দেখাও চরণ। রামানন্দ বলছেন মহাপ্রভুর কাছে, প্রভু সে রাজার এরকম উৎকণ্ঠা, আপনি যদি আপনার চরণ এটাই নিবেদন, একবার যদি আপনি প্রতাপরুদ্রকে একবার চরণ দেন, তাহলে সে খুব কৃতার্থ হয়। কিন্তু তিনি রাজা হলেও কিন্তু তিনি ভক্ত। সেরকম রাজা হলে বিষয়ের প্রতি পড়ে থাকে, এই বিষয়ই রাজা নয়, ইনি হচ্ছেন ভক্ত রাজা। হয়তো একটা স্ট্যাম্প পড়ে গেছে রাজা বলে, কিন্তু তিনি তো আপনার পরম ভক্ত। আপনি যদি বড় ভক্ত না হলে তাহলে জগন্নাথ রূপে ওখানে বসে সেবা করছেন কেন, দারু ব্রহ্ম রূপে? বলে ইনিও রাজার ছেলে, ও রাজার ছেলে, কিন্তু এখন তো আমি সন্ন্যাসী লীলা, তখন তো আর রাজার লীলা করছি না, নিদায় ঘোর প্রেমানন্দে। এবার দুটা ধারাটা দুরকম, একটা আছে জগৎ শিক্ষার নিমিত্ত সন্ন্যাসীর তার ধারা প্রদর্শন, আর এদিকে দারু ব্রহ্ম রূপে তিনি রাজা, আর তিনি রাজার সেবার জন্য, আগে তো বিশ্বা বসুর কাছে ছিল, তিনিও রাজা, কি বলা হয় সগর রাজ, না সগর না বিশ্বা বসু, তিনি রাজা ছিলেন, ওই সবরপল্লী রাজা তিনি ছিলেন। বিশ্বা বসু রাজা ছিলেন, মানে সবর বংশীয়, তা ওখানে তো উনি সেবা করতেন। তারপর সেবা নেওয়ার জন্য চলে এলেন ইন্দ্রদ্যুম্ন মহারাজের কাছে, দারু ব্রহ্মরূপে তাও প্রকট। এইবার প্রতাপরুদ্রে দেখাও চরণ, প্রভু কহে রামানন্দ কহ বিচারিয়া, রাজারে মিলিতে জুয়ায় সন্ন্যাসী হইয়া। এবার রামানন্দের সঙ্গে মহাপ্রভুর সঙ্গে কথোপকথন হচ্ছে। মহাপ্রভু তখন বলছে, প্রভু কহে রামানন্দ কহ বিচারিয়া, রামানন্দ তুমি একটু বিচার করে বলো, রাজারে মিলিতে জুয়ায় সন্ন্যাসী হইয়া, আমি একজন সন্ন্যাসী, গৃহত্যাগী, সংসার ত্যাগী একটি সন্ন্যাসী, আমি কি বলে যার সঙ্গে মিলিত হই, তুমি বলো, তুমি বলো, বিচার করে বলো। রাজার মিলনে ভিক্ষুর দুই লোক নাশ, পরলোক রহুলোকে করে উপহাস। দেখুন, দেখো এবার মহাপ্রভু যুক্তি দিচ্ছে, রাজার মিলনে ভিক্ষুর দুই লোক নাশ, মানে ভিক্ষুক যিনি হবেন তিনি বিষয়ের বস্তু তিনি সহজে গ্রহণ করেন না।
বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মন মলিন হইলে না হয় সে কৃষ্ণ স্মরণ। বিষয় একটা এমন জিনিস, কেউ যদি অত্যন্ত বিষয়ী হয়, খুব বিষয়ী, মানে একবারে মানে কট্টর বিষয় যদি হয়, কিন্তু ওই বিষয় জিনিস যদি আপনি খান না, আপনার মধ্যে তার কিছু একটা স্বভাব একটা ভিতর প্রকট হয়ে যায়, একটা অন্যরকম ভাব প্রকট হয়ে যায়, বিষয়ী ভাব প্রকট হয়ে যায়। এই জন্য এনারা ওইসব থেকে এরা দূরে থাকে। তখন বলে দেখো, রাজার মিলনে ভিক্ষুর দুই লোক নাশ। আমি রাজার সঙ্গে যদি মিলিত হই, পরলোক আর পরলোকের কথা দেহ কথা ছেড়ে দাও, লোকে করে উপহাস। লোকে উপহাস করবে না? দেখো সন্ন্যাসী, দেখো রাজার বিষয় অন্ন খাচ্ছে, রাজার সঙ্গে দেখা করতে গেল। তোমার রাজার সঙ্গে কি দরকার? তোমার রাজার সঙ্গে কি দরকার? তোমার বিষয় বলবে এরকম? তো এক সুন্দর ঘটনা বলছি। দুজন সাধু গুরু শিষ্য থাকতো এক জায়গায়, নির্জনে থাকতেন, ভজন করতেন, কিন্তু জায়গাটা এত সুন্দর বলে লোক যেতে 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 ভিড় হয়ে যায়, তথাপি চলে যায়, মেনটেন করে নেয়। এখন ওই রাজা আশেপাশে, ওই আর রাজা একজন গিয়েছে ওখানে, তার লোক গিয়েছে, অনেক সময় ঘুরতে ঘুরতে যায়, তাই তার এখন সাধুর সঙ্গে কথা বলার মধ্যে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তখন বলে যে সাধু বাবা, আমাদের রাজা না খুব ভালো, জানেন, আপনার কথা আমরা বলেছিলাম, সে আপনার দর্শন করতে চায়, আপনি কৃপা যদি করেন আনতে, তাহলে আমরা আসবো। তখন উনি এখন মুখের উপরে কি বলবে, কিছু বলছে না। তখন ওরা চিন্তা করলেন, আচ্ছা আমরা একদিন রাজাকে নিয়ে আসবো। তখন রাজা যখন আসবে তখন কি হবে, সব লোক, সে তো একা আসবে না, সঙ্গে তার অনেক লোক আসবে, আর একটা বিরাট খ্যাতিও হয়ে যাবে। তখন ওরা সেদিন দিল, একদিন ও যাবে ঠিক করেছে। এখন গুরু শিষ্যকে বলছে, এই দেখ, ও আমার প্রতি তো খুব সাধু, খুব ভালো বলছে, তো আমাদের সাধন ভজনকে যদি রক্ষা করতে হয়, এদের সেরকম ভাবে গেলে আমাদের সাধন ভজন হবে না। কেন, সংসারে দেখো বাবা গিয়ে কি বল, বাবা আমার ছেলেটা এই হয়েছে, আমার সংসারে এই হচ্ছে, বাবা হাতটা দেখো, বাবা কি করলে আমার হবে দেখো, বাবা দেখো চাকরি পাবে কেন দেখো, বাবা পরীক্ষা পাস করবে দেখো, বাবা আমাদের ঘর বাড়ি হবে নাকি দেখো, বাবা আমার ঘরে খুব অশান্তি দেখো তো, বাবা আমার ঘরে দোষ। নানা রকম সাধুর কাছে কিন্তু হরি ভজনের কথা বলবে তা নয়, ওইগুলো কথা বলে সাধুর ভজনও নষ্ট, সময় নষ্ট করে বসে থাকবে, ঘন্টা পর ঘন্টা বসে থাকবে। ও যে একটু হরিনাম করবে সে সুযোগটা পাবে না, তার কত বাধা সৃষ্টি, চিন্তা করবে, কল্পনা করা যায়। তাহলে ওইরকম ওরা যাবে ঠিক করেছে। আর শিষ্যকে বলছে, দেখ তুই একটা হাতে লাঠি নিবি, আমি একটা হাতে লাঠি নিবি, আর আমি তোকে হাত নিয়ে লাঠি তুলবো মারার জন্য, তুই আমাকে লাঠি নিয়ে মারার জন্য। বলে মারার জন্য তো তুলবো, তা কেন মারবে? তুই বলে এই জায়গাটা আমার, আমি বলে এই জায়গাটা আমার, আর তুই বলবি এই জায়গাটা আমার, এই দুজনে ঝগড়া করবি। আর তুই বল তুই অন্য জায়গায় যা, বল আমি যাবো না, এই জায়গাটা তোর বাবার নাকি, এই জায়গাটা আমি আছি এতদিন। এরকম করে করে দুজনে গালাগালি, আমি তোকে গালাগালি কর, তুই আমাকে গালাগালি করবি। বলে আমি যে গুরুদেব, আরে শোন গুরুদেব, তখন তুই পরে প্রণাম করে নিবি, নাহলে ভজন সামনে রাখা যাবে না। তা এইরকম ভাবে রয়েছে। আর রাজা কি করেছে, মানে দেখো সে সাধু আছে কিনা দেখো, দর্শন করতে যাবো, লোক পাঠিয়ে দিচ্ছে, বুঝলেন তো। তার ওরা দুজন গিয়ে সেখানে দেখলো না এই কেস, লাঠি ধরে ও শিষ্যকে বলে, এই যা এখান থেকে মেরে, তোমার তক্ত বানিয়ে দেবো, মেরে দেবে এখান থেকে যা। আর ও তখন বকাবকি করছে, দুজন লাঠির মারামারি। বলি আরে এ সাধু তো দেখছিলাম সেদিন খুব ভালো ছিল, আজকে দেখছি এরকম লাঠি মারাপিট করছি, কি সাধু? গিয়ে রাজমশাই কি আর গেল, আর বলবে না, সেদিন সাধুর চরিত্র দেখেছিলাম খুব ভালো, আজকে ওই জায়গা নিয়ে দুজনের মধ্যে মারপিট লেগেছে, লাঠির মারপিট, এরকম অবস্থা, তাহলে আজ যাবো না, চল, ঘুরে চলে গেল, বুঝলেন। আর গেলেন না। তখন গুরু শিষ্যরা দুজনে কোলাকুলি করে, তখন খুব প্রণাম করে সব বলে, দেখ বাবা এরকম না করে সাধুকে রাখা যাবে না, বর্তমান সংসারের ক্ষেত্রে এরকমই অবস্থা, সাধুকে রাখা যাবে না, মহা ঝামেলা সৃষ্টি করবে।
তখন সেদিন থেকে আর ওখানে বিশেষ আর কেউ যায় না। হৃদয় গৌর প্রেমানন্দ। কথা বুঝতে পেরেছে? হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, এইসব অনেক কিছু কিছু সাধু দেখতে খুব ভজন পরায়ণ, মুখ এত খিস্তি, আমি কল্পনা করতে তার মুখটাকে খিস্তি, ওর কাছে যেন কেউ না ঘেসে, এই জন্য কঠোর হয়ে থাকে। যা, তোমার কোনো প্রয়োজন নেই, তোমাকে আমার দরকার নেই, চলে যাও, না খেতে পায় জল খেয়ে থাকবো, তোমার কোনো জিনিস নেই, যা। কি বুঝলেন? এই জন্য কঠোর, এরকম হতে হবে, নাহলে হবে না। এই জন্য এরকম অনেক কিছু জিনিস ব্যাপার হয়েছে। যে হোক, আমার সময় তো হয়ে গেছে, এরকম অনেক কথা। যাই হোক, এই জন্য মহাপ্রভু বললেন, তুমি তো আমাকে যেতে বলবে, আর লোকে বলবে দেখো সন্ন্যাসী রায় দর্শন নিষেধ, দেখো রায় দর্শন করছে। তার জাগতিক লোক এরকম, তার পরলোক তো অনেক দূরের কথা। মহাপ্রভু যুক্তি দিচ্ছেন। রামানন্দ কয়ে তুমি ঈশ্বর স্বতন্ত্র, ওইখানে যে স্বতন্ত্র বলছে ওইখানে সেই কথা আবার টেনে নিয়ে না। রামানন্দ কয়ে তুমি ঈশ্বর স্বতন্ত্র, কারে তোমার ভয়, তুমি নহ পরতন্ত্র। আরে কে কি বলছে সেটা আপনার ভয় কোথায়? কিসের ভয় এগুলো? কার জন্য ভয়? আমি কি চোর না ডাকাত না বদমাশ? হ্যাঁ, আপনি বলছেন লোক এ বলবে, সাধন ভজন করলে তো আমরা তিলক করি, হ্যাঁ বড় সাধু হয়ে গেছে, আবার টিকিরা হ্যাঁ চৈতন্য রেখে দিয়েছে, আবার যিনি মালা পরেছে, কি এইগুলো করবে? মদ খাও, মাদলামি করে, কেউ বলবে না তোমাকে একটা কথা, এই মাদলামি করছি, কেউ বলবে না। দুষ্টিম করো, অসৎ কাজ করো, কেউ তোমাকে বলবে না। কিন্তু তিলক করো, গলায় মালা পরো, এই করো, বলে মালা পরেছিস কেন, সাধু হয়ে গেলি কেন, হরিনাম করছিস কেন, টিকি রেখেছিস কেন, নানা রকম কথা উঠবে। এই জন্য বলছেন প্রভু কে কি বললো ওটা আপনার কি দরকার? লোক কি বলো, লোক তো অনেক কিছু করে, লোকের মুখ বন্ধ করা যায়? পৃথিবীতে আজ কোন কেউ বলতে পারবে না সব বস্তুর লাইসেন্স আছে, মুখের লাইসেন্স নেই কারো, সব কিছু বন্ধ করা যাবে, মুখকে কেউ বন্ধ করতে পারবে না। হরে কৃষ্ণ। এই জন্য সরকার যদি ট্যাক্স দেয় না, মুখে যদি ট্যাক্স দিতে, একটা মিটার বসিয়ে কে কত কথা বলেছে তার তত ট্যাক্স দিতে হবে। জলের ট্যাক্স নেবে না, কারেন্টের ট্যাক্স নেবে না, কে কত কথা বলবে, ট্যাক্স যদি নেয় না প্রচুর টাকা পাবে। হরে কৃষ্ণ। মুখ বন্ধ করতে পারবে না কেউ কারো। হরে কৃষ্ণ। তাই জন্য মহাপ্রভুর কাছে বলছে প্রভু লোকে কি কি বললো সেটা আমি দেখলে হয়, আমি তাবলে কে ইনাকে এইভাবে করবেন? যখন ইনি যুক্তি দেখাচ্ছেন, কিন্তু আমার টাইম হয়ে গেছে তো আমি আর বেরোতে পারছি না। প্রভু কয়ে আমি মনুষ্য আশ্রমে সন্ন্যাসী, কায় মন বাক্যে ব্যবহারে ভয়বাসী। মহাপ্রভু বলছেন আমি একটা সাধারণ মানুষ, আমি তো একটা মানুষ, আমার মধ্যে তো এরকম হওয়াটাই স্বাভাবিক। আর আমি আশ্রমে থাকি, একটি সন্ন্যাসী, কায় মন বাক্যে ব্যবহারে ভয়, কায় মন বাক্যে হঠাৎ যদি কটু কথা বলি, লোক বলে দেখো সাধুর মুখ কি এরকম হওয়া উচিত। যদি আমার ব্যবহার যদি খারাপ হয়, বলে সাধুটা কিরকম খারাপ দেখো। ও কেন, এমন কেউ আছে মৃদুভাষী, বেশি কথা বলে না, কেউ যদি বলে কেউ বলে যখন মঠে যাই অনেক সাধু আমার সঙ্গে কথা বলে, সাধুটা আমার সঙ্গে কথাই বলে না, কি বলবেন? অনেক সাধু দেখি কিছু না কিছু বলে, ভালো আছেন, সাধু কথাই বলে না, ঘুরে কিছুই বলে না, সাধুটা কিরকম না জানি কেমন বলে কেন বলে। তাহলে আপনি কথা যদি বন্ধ করে থাকেও বলবে, আর কথা বলে দেখা বেশি কথা বলে কেন, সেও বিপদ। তা কোন দিকে যাবি জগতের কাছ থেকে? কথা বললে দোষ, না বললেও দোষ। তাহলে বুঝতে পারছেন? আজ এখানে থাক, এরপর থেকে কালকে আলোচনা। সকল বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে কোটি কোটি ধন্যবাদ। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহাপ্রভু গুণগান কীর্তন করে আমার পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্দ দান্তে। বলে চৈতন্য মহাপ্রভু কি জয়, রাধা গোবিন্দ রাধা বিনোদ বিহারী জিউ কি, বলভদ্র জগন্নাথ সুদর্শন দেব কি, সুভদ্রা मैया কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলেন হরে কৃষ্ণ হরে
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Hare, Hare Rama, Sai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari